দুই নেতার পরিচয় দেই। ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সেক্রেটারি জেনারেল, তারেক জিয়াও নেই, খালেদা জিয়া এখনো সুস্থ হয়ে ফিরে আসেনি। সমস্ত দায় দায়িত্ব পালন করছে কে? ফখরুল ইসলাম আলমগীর। সেদিন কোন জনসভায় ঠেলাঠেলি করতে যেয়ে এক কর্মী ওনার ঘাড়ের পরে পড়িছে, মেরিছে এক থাবা। দেখেছেন আপনারা সে ছবিটা? দেখেছেন? দেখবেন, যদি না দেখে থাকে আজকে দেখবেন। পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, আমি আবারও বলছি, কারোর পক্ষে বিপক্ষ বলছি না, শুধু মানুষকে সচেতন করার জন্য বলছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এক সমাবেশে গেছে। যাওয়ার পরে দেখতেছে একটা প্রতিবন্ধী ছেলে, এটা প্রতিবন্ধী বাচ্চা, প্রতিবন্ধী ছেলে ডাক্তার সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য খুব খোড়াই খোড়াই আসতেছে, সবাই সঙ্গে কুলি বাঁধতেছে না। উনি দাঁড়ায় গেলেন, প্রতিবন্ধী ছেলেটার কাছে ডাকলেন, বুকের ভিতরে জড়াই ধরে গালে একটা চুমো দিলেন, কপালে একটা চুমো দিয়ে বলতেছে, বাজার তুমিও আল্লাহর সৃষ্টি জীব মানুষ, আমিও মানুষ, তোমাকে আল্লাহ একটু প্রতিবন্ধী করেছে, কিন্তু তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে তুমি যদি ইমানদার হও। দুইজন কিন্তু নেতা, এক নেতা পথের মানুষকে কুড়িয়ে কি করতেছে, গালে চুমা দিচ্ছে, আর এক নেতার ঘাড়ের পরে পড়েছে, রাগ করে মানুষকে মারতেছে। দুইজন নেতা। তাহলে বুঝে নেন কোন নেতা যদি ডাক্তার শফিকুর রহমানের মতন নেতা আগামী নির্বাচনে আমরা দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি। ও বাংলার জনগণ, হিন্দু মুসলমান তোমরা 18 কোটি মানুষ নির্ভয়ে ঘরে ঘুমায় থাকবা, কোন অত্যাচারী আর অত্যাচার করতে পারবে না। আমি আমার ভাইদের আবারও বলছি, এই কথার মানে এই নয় আমি জামাত ইসলামের সাপোর্ট করতে এসেছি, জামাত ইসলামের দালালি করতে এসেছি, না না না। আমি শুধু বলতেছি, বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের উন্নয়ন চাই। বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের, আরো জোরে বলেন, বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের কি চাই? উন্নয়ন চাই। আমরা ফাটল সৃষ্টি করে কাউকে ছোট করব না, কাউকে বড় করব না। ফখরুল আমার ভাই কি বলে, ডাক্তার শফিকুর রহমান আমার মুরব্বী, সকলে মিলে আমরা দেশটারে স্বাধীন করেছি, সবাই মিলে দেশটারে স্বাধীনতা ধরে রাখতে চাই। আমার কথায় কি আপনারা সবাই একমত? আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদেরকে জোর করে বসাই রেখেছি, এখনই মোনাজাতের দিকে যাব, আর বেশিক্ষণ সময় নেব না। শুধু এতটুকু বলি, আল্লাহ রসুল ফিরে গেলেন মন খারাপ করে, দাওয়াত দিয়ে কোনো কাজ হলো না, দাওয়াত দিয়ে কোনো কাজ হলো না। তাবলিগের ভাইরা এখানে আছেন, আপনাদেরকে আমরা সম্মান জানাই, কিন্তু এখন যেটা ঘটতেছে এটা তাবলিগের জন্য কলঙ্কিত একটা অধ্যায় চলতেছে। সাত গ্রুপ আর জবাইয়ের গ্রুপ, সাত গ্রুপ আর জবাইয়ের গ্রুপ একটা আন্দোলন চলতেছে না ভাই? আজকে জবাইয়ের পন্থীরা সমাবেশ করেছে, ঢাকায় সমাবেশ করেছে না? এরা বলতেছে কোনো অবস্থায় জবাইয়ের গ্রুপদেরকে, সাত গ্রুপ না, কোনো অবস্থায় সাত গ্রুপদেরকে ইস্তেমা করতে দেব না। এ কথাটাও ঠিক নয়। এই যদি ফাটল হয় তাহলে মৌলবীরা মারামারি করবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর এতে করে আমেরিকা আর ভারত সুযোগ পাবে। এই জন্য সাত গ্রুপের মুরব্বী আর জুবাইর গ্রুপদের মুরব্বীদের বলি, আগে যেভাবে চলতেছে ওরা যে পথে থাক, আগে ওরা সেমিনার করুক, ওরা ইস্তেমা করুক, আপনারা পরে করতে চাইছিলেন এইভাবে করুন। দয়া করে মৌলবী মারামারি করবেন না, করবেন না, করবেন না। এই টুপিওয়ালা লোকটি যে দলেরই হোক, মাথায় তো টুপি, এই টুপিওয়ালা লোকটি যে দলের হোক, মুখে তো দাড়ি, এই টুপিওয়ালা লোকটা যে দলের হোক, মাথায় তো গায়ে তো একটা পাঞ্জাবি আছে, তাহলে ও আমার ভাই। কথা বলেন, ও আমার কি? এই টুপি ধরে টান দিলে আমার টুপিতে আঘাত লাগবে, এই দাড়ি ধরে টান দিলে আমার দাড়িতে আঘাত লাগবে, এই পাঞ্জাবি ধরে টান দিলে আমার পাঞ্জাবিতে আঘাত লাগবে। সুতরাং কোন অবস্থায় দাড়ি, টুপি, পাঞ্জাবির অবমাননা আমরা মেনে নেব না, নেব না, নেব না। সবাইকে ছাড় দিতে হবে। নিজে নিজে কেউ বড় হতে গেলে এই সমাজে টিকে থাকা যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? সাদ আর জুবাইর গ্রুপ নিয়ে যে আন্দোলন চলছে, আমি আজকের এই মাহফিলে দোয়া করি আল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে তাবলিগ জামাতের দুর্নাম না হয়, তাবলিগ পন্থীরা মাইন দেখায়,
কারো রক্ত দিয়ে বাংলাদেশের জমিন যেন লাল না হয়, কারণ তারাও নামাজি, আমিও নামাজি। তারাও তাহাজ্জুদ গুজারি, আমিও তাহাজ্জুদ গুজারি। তারা কোরআনের পক্ষে, আমিও কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক না বেটি? আমার কোনো কোরআনপন্থী ভাইয়ের যেন রক্ত না ঝরে, এটাই আমার কামনা, এটা সকলের কামনা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।